গণভোট হয় হ্যাঁ অথবা না ভোটের মাধ্যমে। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলেছেন, গণভোটে ফেল করলে সবাই বিপদে পড়বে। তাহলে এই গণভোটে কি কি থাকছে চলুন জেনে নিন। কেউ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। সংসদে পর্যায়ক্রমে নারীর প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একসাথে কাজ করবে। সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না। সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। বিরোধী দল থেকে স্পিকার, ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে সবকিছুই পাবেন, আর যদি না ভোট দেন তাহলে কিছুই পাবেন না। এখন সিদ্ধান্ত আপনার, পরিবর্তন কতটা চান।